পাওনা পরিশোধের দাবিতে আজ শ্রম ভবন ঘেরাও কর্মসূচি করবেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকরা। প্রায় ১.৫ বছর আগে ডার্ট এই গ্রুপের অধীনে ৫টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই বিষয়ে আরো খবর নিয়ে শ্রম ভবনের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, শ্রমিকদের কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি বলছেন তারা, সেখানকার পরিস্থিতি কি দেখছেন? অদিতি, শ্রমিকদের কর্মসূচি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকেই দেখছি শুরু হয়েছে এবং এখন কিন্তু প্রায় 100 খানেকের মতো শ্রমিক রয়েছেন। তারা যেটি বলছেন যে আরো 5 গাড়ি করে শ্রমিক আসছেন এবং শ্রম ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং সেই শ্রম ভবনটি কিন্তু তারা ঘেরাও করবেন বলেও জানিয়েছেন। আমি যদি একটু চিত্রটি দেখাতে চাই, শ্রম ভবনের সামনে কিন্তু তারা অনেকক্ষণ ধরে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। মূলত 18 মাস আগে 5টি ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং এরপর কিন্তু অসংখ্য শ্রমিক যারা রয়েছে তারা বেকার হয়ে যায়। তারা মূলত বলছেন যে তাদের যেই প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে প্রায় 14,000 শ্রমিক কাজ করেন। এর মাঝে কিন্তু তৎকালীন সরকারের আমলে 2023 সালে নভেম্বর মাসে কিন্তু একটি সমঝোতা চুক্তি হয় ডার্ট গ্রুপের মালিক পক্ষ, শ্রমিক এবং সরকারের মাঝে। সেই সমঝোতা চুক্তিতে প্রায় 22 কোটি টাকার মতো তাদেরকে পরিশোধ করতে বলা হয় এবং সেই 22 কোটি টাকা পরিশোধের কথা থাকলেও পরবর্তীতে 2024 সালে অন্তর্বর্তী সরকার এসে তাদেরকে কিন্তু 13 কোটি মালিক পক্ষ 13 কোটি টাকা দেন এবং সেই টাকাটি আসলে বন্টন করার কথা থাকলেও শ্রমিকদের অভিযোগ যে মালিক সেই টাকাটি আংশিকভাবে বন্টন করেছেন। এখন পর্যন্ত অনেককেই আসলে সেই টাকাটা দেওয়া হয়নি এবং সেই ক্ষোভে কিন্তু তারা আজকে সারাদিন অবস্থান কর্মসূচি এবং পল্টনের বিজয়নগরে যে শ্রম ভবন রয়েছে সেই শ্রম ভবনে ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এবং তাদের যেই মূলত যে কথা সেটি হচ্ছে যে এখন প্রায় সখানেক আমি দেখছি তারা বলছেন প্রায় 700 লোক এই যেই শ্রম ভবন এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে জড়ো হবেন। 5টি গাড়ি করে আসছেন। আমি 2-1 সাথে কথা বলবো। মূলত আপনাদের দাবিটা কি, আপনারা কি চাচ্ছেন? শ্রমিকদের দাবিটা হচ্ছে গত 2023 সালে 22 নভেম্বর মালিক এই 5টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। 28 নভেম্বর সরকারের সাথে শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়, কিন্তু এই চুক্তিটা আজও পর্যন্ত বাস্তবায়ন মালিক করে নাই। এর পূর্বে সরকারের নিকট শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য এই মালিকের সরকার 13 কোটি টাকা সুদমুক্ত লোন দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, এই 13 কোটি টাকাও এখন পর্যন্ত শ্রমিকদের মাঝে বন্টন করা হয় নাই। আমরা সরকারের নিকট দাবি করব, এই মালিক দীর্ঘদিন যাবৎ বেতন ভাতা পরিশোধে তালবাহানা করছেন। একাধিকবার তারিখ দিয়েছে, মিটিং হয়েছে, এই সরকারের দপ্তরগুলোতে মিটিং হয়েছে, কিন্তু কোনো আপনার সিদ্ধান্তই আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা সরকারের নিকট দাবি করব, এই ডার্ট গ্রুপের শ্রমিক অসন্তোষটা 18 মাস যাবৎ চলছে, এটার একটা স্থায়ী আমরা সমাধান চাই। অনেকেই আমরা শুনছি আপনারা বলছেন যে এই 14,000 শ্রমিকের মাঝে অনেকে এখন পর্যন্ত কোনো চাকরি বা কোনো কিছু পাননি এবং অনাহারে আছেন, বেকার জীবনযাপন। অবশ্যই অধিকাংশ শ্রমিকই তারা কোথাও চাকরি পায়নি, কারণ এই ডার্ট গ্রুপের বেশিরভাগ শ্রমিকই ছিল বয়স্ক শ্রমিক এবং তাদের চাকরি বয়স অনেক ছিল, তারা দীর্ঘদিন এখানে চাকরি করিয়েছে। যেহেতু তাদের বয়স অনেকের 50-60-এর মতো হয়েছে, এই জন্য এই বয়স্ক শ্রমিকদের অন্য কারখানায় তাদেরকে আর নিয়োগ দিচ্ছে না। এই শ্রম ভবন কেন আসলে আপনারা ঘেরাও করছেন বা ঘেরাও করতে চাচ্ছেন? আমরা এর আগে একাধিকবার আমরা দরখাস্ত দিয়েছি, সরকারের পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে তারিখের পর তারিখ দেওয়া হয়েছে, কিন্তু সমাধান না হওয়ার কারণেই এখন শ্রমিকরা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই জন্য সর্বশেষ তারা শ্রম ভবন ঘেরাও করেছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই লাগাতার ঘেরাও অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। শুনছিলেন অদিতি, তারা কিন্তু বলছেন যে আজকে দিনব্যাপী তারা শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তার পাশাপাশি যখন জনসংখ্যা তাদের একটু বৃদ্ধি পাবে তখন কিন্তু তারা শ্রম ভবনের চারপাশে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ শ্রম ভবন ঘেরাও করবেন বলে তারা কিন্তু ঠিক করে রেখেছে। রাশেদ, আপনার কাছ থেকে আমরা সেখানকার কর্মসূচি সম্পর্কে জানছিলাম, আপনি খোঁজখবর রাখছেন।